সমাজ যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে, বাট আমরা হলো সরকারের পক্ষ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করব। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে। 25 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দেবে। আবার আওয়ামী লীগ ফিরে আসবেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে। তাহলে এখন পাশার দান তুলতে গেল। আমেরিকা যেই দালালদেরকে বসিয়েছে ক্ষমতায়, এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে এমন অবস্থা, পারলে আগামীকালে চলে যায়। এখন এখানে আগামীকালে চলে তো যেতে পারবে না, ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে। এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে? একটি নির্বাচনের মাধ্যমে দিবে। জামাত বলছে যে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চাই, মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই। এনসিপিও সেই কথাই বলছিল। তারপরে কুলামার্কা নাকি তালপাতার পাখা, বেজনী মার্কা, হাত পাকা, ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন সর্বনাই, তারাও বলছে যে আমরা পিআর পদ্ধতিতে ভোট চাই। এখন খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস এখন বলছে পিআর টিআর বুঝি না, নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে, কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না, নির্বাচন করে আমি চলে যেতে চাই। কারণ ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যদি তিনি আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায়, তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে, একটি পশমও তার রাখবে না, মানুষ তাকে পিটিয়ে নামাবে। এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন। তাই এখন বড় সমস্যা দেখা দিয়েছে, নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে? আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইউনূস করিয়েছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, সরমনাই এবং মৌলবাদী আরো যেসব শক্তি আছে, তাদের সবার সম্মিলিত শক্তি 38%, 32%, আর 68% তাদের সাথে নাই। তাদের সাথে না থাকা মানে অন্য কারো সাথে। অন্য কে আছে? আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই সব রাজনৈতিক সংগঠন আছে, অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে, তাদের সাথে এই 68% মানুষ আছে বলে ডক্টর ইউনূস, বিএনপি, এনসিপি, জামাতে ইসলামী খবর পেয়ে গেছে। এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর। বলে কি, এনসিপি জায়গায় জায়গায় গিয়ে মব করতেছে, কোর্টে মব করতেছে, নুরা পাগলায় মব করতেছে, অথচ তাদের ভোটের পরিমাণ 2%-এর নিচে, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 98 ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায়। সেই লোক ডক্টর ইউনূসের ডান হাত বাম হাত। তাহলে ডক্টর ইউনূস তো বাংলাদেশের মানুষের সাথে নেই। এখন ভারত যে কাজটি করেছে, চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আসা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে, তাহলে ভারতের জন্য, রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এটা হবে মরণঘাতী, আত্মঘাতী। সুতরাং এদেরকে যেই কোনোভাবে ঠেকাতে হবে। এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইউনূসকে তাড়াতে হবে। এখন এই ইউনূস তাড়ানো প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে, কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা, জামাতে ইসলামী এনার্কি শুরু করবে কিনা, এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ। আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না, কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কামড়, কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত 50 ভাগের উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে ভোট দেবে। আজকে আপনি একটা ভোট করেন, আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন, আপনার চারপাশে যেসব মানুষ নিরীহ, যারা কোনো দলের পালা কুত্তা না, যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না, যারা সন্ত্রাস, চাঁদাবাজ এবং নির্যাতন মবকারী না, এইরকম আপনি আপনার চারপাশে 20 থেকে 40টা মানুষের সাথে কথা বলেন যে ভাই এই তো দেশের অবস্থা, ভোট কাকে দিবেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যদি দাঁড়ায় কাকে ভোট দিবেন? আপনি নিশ্চিতভাবে জানবেন, বলবে যে না, বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল। সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা, বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা। কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা
আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না। কিন্তু একটি কথা মনে রাখেন, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে, যে পছন্দ রয়েছে, যে ভাঙন হয়েছে, এই ভাঙন কেউ রোধ করতে পারবে না। টুডে অর টুমরো আবার আওয়ামী লীগ ফিরে আসবেই। এটা সময়ের দাবি, ইতিহাসের দাবি, আমাদের সংস্কৃতির দাবি, আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি। এই দাবি পূরণ করতে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে, তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয়। বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে, এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এ নিয়ে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে 6 সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে। এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট। ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে। এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা। পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন। বিশেষ করে 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে। ব্রিটিশ সরকার, বিশেষ করে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা FCTO, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য ICC এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। 4 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা, জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে, সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন, তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত গোয়েন লুইস। এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারসও অধ্যাপক ইউনূসকে একই বার্তা দিয়ে গেছেন। দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা। 5 সেপ্টেম্বর রাজধানীর 3টি স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে। ঢাকার বাইরে 2 জায়গায় মিছিল করেছে। সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো, আগে ঝটিকা মিছিল হতো, কিন্তু শুক্রবারের মিছিলগুলো ঝটিকা আর ছিল না। এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালায়নি। সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় 5 সেপ্টেম্বর বৈঠক করেছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে রয়েছেন, সেভাবে কিন্তু একের পর এক চাপে রয়েছেন সকল দলগুলা। নির্বাচন কখন হবে কিছুতেই বলা যাচ্ছে না। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন মাঠে নেমেও তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বিভিন্ন আন্দোলন সংঘর্ষ নিয়ে কিন্তু রাজপথে একের পর এক উত্তপ্ত বিরাজ করছে। দর্শক, আমরা অবাক হচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিপ্লবী সরকার হয়েও সেরকম বিপ্লবী ভূমিকা পালন করতে পারেনি। এমনকি দেশের অস্থিরতা, অরাজকতা, চুরি, ডাকাতি, রাজধানী এবং চাঁদাবাজি বেড়েই চলেছে। হত্যাকাণ্ড সহ বড় অঘটন ঘটছে সারা দেশ জুড়ে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।